চব্বিশের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় তরুণ নেতৃত্বের উপর ভিত্তি করে নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইতিমধ্যে দল গঠনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। আগামী জানুয়ারিতেই নতুন রাজনৈতিক দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। নতুন রাজনৈতিক দলটির নেতৃত্বে রাখা হতে পারে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামকে। তবে দলের নেতৃত্ব নেওয়ার আগে তাকে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করেন, তরুণদের আকাঙ্ক্ষা ও আন্দোলনের চেতনা ধারণ করার জন্য নাহিদ ইসলামই যোগ্য নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ইতিমধ্যে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। ঢাকায় ২০টিরও বেশি থানা পর্যায়ের কমিটি এবং অন্যান্য বিভাগীয় জেলায় সাংগঠনিক কাঠামো প্রায় প্রস্তুত। জাতীয় নাগরিক কমিটির ৫৬ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে, যা গণ অভ্যুত্থানের পরবর্তী পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। নতুন দলটি হবে তরুণ নির্ভর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, ২৪শের গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তি হল তরুণরা। এই তরুণ নেতৃত্বেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বাংলাদেশের পুনর্গঠনকে বাস্তবায়ন করবে। জাতীয় নাগরিক কমিটির পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আরিফুল ইসলাম আবিদ জানান, আমরা নতুন ধরনের রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। নতুন দলটি জনগণের মৌলিক অধিকার এবং মানবাধিকার নিয়ে কাজ করবে। নতুন রাজনৈতিক দল গঠনে তরুণ নেতাদের পাশাপাশি সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন দলটি গণ অভ্যুত্থানের চেতনায় শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা ধারণ করবে এবং একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে। নতুন রাজনৈতিক দলটি গঠনের পরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। এটি দেশব্যাপী রাজনৈতিক সংস্কারের দাবিতে আরও এগিয়ে নিয়ে যাবে। জানুয়ারির মধ্যেই সকল সাংগঠনিক প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে আন্দোলনের নেতারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রকাশ।